আওয়ামী লীগের সময় জয় বাংলা স্লোগান দিয়ে এই কাজ হতো, আর এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে ওই বাংলাদেশকে যে আওয়ামী লীগ যেটা প্রমাণ করতে চেয়েছে যে মৌলবাদী রাষ্ট্র, সেটাই তো আসলে প্রমাণ হয়ে গেল। তার মানে কি? তার মানে এই ভাঙচুরের ফলে আওয়ামী লীগ কিছুটা আসলে সহানুভূতি পেয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, আওয়ামী লীগ জিতেছে। আওয়ামী লীগের ওই যে যারা ভারতীয় তাদের তো একটা চক্রান্ত ছিল। দেখেন, সেখানে আমরা যখন হামলা বা আক্রান্তের শিকার হয়েছি, স্লোগান কি দেওয়া হতো? জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করতো। আর এই যে আওয়ামী লীগের বাড়িঘরে যেখানে হামলা বা অগ্নিসংযোগ বা এই ধরনের বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, স্লোগান কি ছিল? আপনি বলেন তো স্লোগান কি ছিল? আমি আপনার কাছে আপনার একটা বক্তব্য শুনছিলাম, আপনি বলছেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর একটা স্লোগান। এটা কি আপনার কাছে কোনো ষড়যন্ত্র মনে হয় না? শেখ হাসিনা, আওয়ামী লীগ বাংলাদেশকে একটি মৌলবাদের খপ্পরে পড়ছে এইটা দেখানোর জন্য বারবার চেষ্টা করেছে। এখন বিদেশিরা যখন দেখছে যে আসলে এই যে আসলে তো সত্য, সব জায়গায় তো নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে আপনার এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আওয়ামী লীগের সময় জয় বাংলা স্লোগান দিয়ে এই কাজ হতো, আর এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়া হচ্ছে। এখন আমাদের যারা সাধারণ মানুষ, তারা তো আসলে জিনিসটা বুঝবে না। আমি একটা বক্তব্য দিয়েছি, সারা দেশে ব্যাপকভাবে বক্তব্য ছড়িয়ে পড়েছে। তো অনেকে আমার বক্তব্য মোটামুটি প্রায় 23 মিনিটের বক্তব্য, সেখান থেকে মাত্র 16 সেকেন্ডের বক্তব্য তারা কাট দিয়ে শেয়ার দিচ্ছে। কারা? আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম যে এরা আসলে আপনার এক ধরনের ইসলাম ধর্ম ভালোভাবে পালন করে। তো আমার সেই বিষয়ে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দেখেন, আপনি যদি পবিত্র কোরআন শরীফে আপনার কি বলা আছে, আপনি মদ খাওয়া অবস্থায় নামাজ পড়তে যান না, নেশা করা অবস্থায়। আপনি যদি এখন ওই নেশা করা অবস্থায় বাদ দিয়ে আপনি শুধু ওই নামাজ পড়তে যেও না, নেশা করা অবস্থায় বাদ দিয়ে, তাহলে কি হবে? নামাজ পড়তে যেও না। তা আমার বক্তব্য ঠিক ওইভাবে তারা কিন্তু ছড়িয়েছে। তো আমি আসলে তাদেরকে বোঝাতে মনে হয় ব্যর্থ হয়েছি যে এই যে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে এবং দাড়ি টুপি এগুলো নিয়ে ভাঙচুর করছে, এগুলো তো আসলে ওই বাংলাদেশকে যে আওয়ামী লীগ যেটা প্রমাণ করতে চেয়েছে যে মৌলবাদী রাষ্ট্র, সেটাই তো আসলে প্রমাণ হয়ে গেল। তার মানে কি? তার মানে এই ভাঙচুরের ফলে আওয়ামী লীগ কিছুটা আসলে সহানুভূতি পেয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, আওয়ামী লীগ জিতেছে। যারা হামলা ভাঙচুর করেছে তারা মনে করতে পারে যে আমি জিতেছি, কিন্তু আমি মনে করি তারা পরাজিত হয়েছে। আপনি কি মনে করছেন যে অন্যের ভূমিকার কারণে অটোমেটিক্যালি আওয়ামী লীগ কিছুটা বেনিফিটেড হচ্ছে রাজনৈতিকভাবে? এখন দেখেন, সাধারণ মানুষের ক্ষোভ এবং রাগ ছিল, খুব স্বাভাবিক। শেখ হাসিনা কেউ পছন্দ করেন, এটাও স্বাভাবিক। এখন শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বা ছাত্র সমাজের উদ্দেশ্যে একটি বক্তব্য দিবে, সেটাকে কেউ গ্রহণ করতে চায়নি, সেটাও স্বাভাবিক। কিন্তু ওইটাকে কেন্দ্র করে যখন ভাঙচুরটা করবে, এক ধরনের ঘোষণা তৈরি হলো, তখন কিন্তু এর মধ্যে তৃতীয় পক্ষ ঢুকেছে এবং তারাই কিন্তু এই ধরনের একটা পরিবেশ তৈরি করেছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষকে পাঠিয়ে দিয়ে এই ঘটনাগুলো ঘটাইলে আন্তর্জাতিক মহলের কাছে, আমেরিকা, ইউরোপের কাছে, ভারতের কাছে আমরা বলতে পারবো এই যে মৌলবাদের উত্থান হয়েছে, এরাই সবকিছু করতেছে। রাশিদ, একটু ইন্টারাপ্ট করি আপনাকে। এই যে কিছুদিন আগে একটা অভিযোগ আছে, এরকম জাতীয় পার্টির অফিসে যখন ভাঙচুর বা অগ্নিসংযোগ করা হয়েছিল, আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপনারাও এটার সাথে আসলে ছিলেন। তো সেই বিষয়ে আপনার মন্তব্য একটু জানতে চাই। দেখেন, জাতীয় পার্টির অফিসে যখন এই ধরনের ঘটনা ঘটে, সেটা কিন্তু অভ্যুত্থানের পরপর। আমি আগেই বলেছি যে অভ্যুত্থানের সময় বা অভ্যুত্থানের পরপর মানুষের ক্ষোভ, রাগ, সেটা যে ধরনের পর্যায়ে থাকে, সেটার বহিঃপ্রকাশ কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে। কিন্তু যখন একটি সরকার আসে, ওই সরকার থাকা অবস্থায় সরকার যখন বারবার আহ্বান জানাচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা প্রতিষ্ঠাকে আমরা উন্নত করতে চাই, আপনারা, আমি শেষ করে দিই 30 সেকেন্ড, আপনারা মাফ করেন না, তখন এই ধরনের ঘটনা ঘটা মানে কি? তখন কিন্তু এই সরকারকে এক ধরনের চ্যালেঞ্জ করা, অর্থাৎ সরকার সক্ষম হচ্ছে না, সরকারের ব্যর্থতাকে তুলে ধরা, এবং অন্যদিকে আরেকটা গোষ্ঠী যেটা আসলে সরকারের থেকে শক্তিশালী, আর্মির সামনে ধরনের ঘটনা ঘটেছে, পুলিশের সামনে ধরনের ঘটনা ঘটেছে, এটা আসলে কি বার্তা দেয়? এই বার্তাটা এটাই হলো যে ডক্টর ইউনূস আসলে ব্যর্থ হচ্ছে। এখন আমি ওইখানে এসে শেষ করব। একদিকে যেমন বৈষম্যবিরোধী আন্দোলনের শীর্ষরা তারা এটাকে এনজয় করতে বললো, তারা এটার আহ্বান জানালো, কিছু কিছু উপদেষ্টা আহ্বান জানালো, উল্লাস করতে বললো। এখন আবার মাহফুজ আলম বলছে যে থামুন। মাহফুজ আলম কেন, যখন ঘটনা শুরু হচ্ছে, তিনি তো দেখছেন, তিনি তো সরকারের উপদেষ্টা, তখন কেন ডক্টর ইউনূস বা মাহফুজ আলমরা বললেন না যে আপনারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত হন না? মানে কি? মানে চোর পালিয়ে গেছে বা ঘটনা ঘটে গেছে, এরপরে আপনার বুদ্ধি বেড়ে গেছে, এরপরে আপনি সমাধান করতে চান, আপনি কেন ঘটনা ঘটার আগে আপনি কেন মুখ খুললেন না? দেখেন, আমরা কিন্তু মুখ খুলেছিলাম। আমার এই বক্তব্য কিন্তু কখন আপনি শোনেন, যখন এই ধরনের ঘটনা ঘটছে, তখন আমাদের সভাপতি নুরুল হক নূর বলেছে এই ধরনের মব ভায়োলেন্স এটা আমাদের দেশের জন্য কোনোভাবেই কল্যাণকর নয়। কারণ কি? কারণ যারা আপনার বিদেশিরা বাংলাদেশে আর ইনভেস্টমেন্ট করবে না, ফরেন ইনভেস্টমেন্ট টোটালি বন্ধ হয়ে যাবে, ফরেন অনুদান বন্ধ হয়ে যাবে। আমেরিকা, ইউরোপের যারা বাংলাদেশে আসতে চায়, যে সকল ব্যবসায়ীরা, তারা আর ভয়ে আসবে না। তার মানে কি? তার মানে আপনি যে লাভ করতে চেয়েছিলেন না,
ওই লাভের থেকে আপনার এখন ক্ষতি বেশি হয়ে গেছে। ধন্যবাদ।